নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস। আর আজকে আমি তৈরি করব দু ধরনের ভাপা পিঠে, ঝাল ভাপা পিঠে আর মিষ্টি ভাপা পিঠে, তাও আবার গ্যাসের চুলা ছাড়া। দেখে নেওয়া যাক তাহলে আমি কিভাবে এই ভাপা পিঠা তৈরি করব। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। সুজিটা একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু আমি দু ধরনের পিঠে তৈরি করব, এর জন্য আমি আরও আধা বাটি সুজি দিয়ে দিলাম। আমি 1.5 বাটি সুজি নিয়েছি, আর এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। এই টক দইটা সুজির মধ্যে আমি ঢেলে দিলাম। এই দইটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, যদি মনে হয় এর থেকে কম নেবেন নিতে পারেন, বা বেশি চাইলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সুজির মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি 1 বাটি জল নিয়েছি। দইয়ের বাটিটার মধ্যেই আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। কোনো কিছু নষ্ট করা আমার ভালো লাগে না। যাই হোক, এই দই বাটি ধোয়া জলটা দিয়ে আমি সম্পূর্ণ সুজি মিশিয়ে নিচ্ছি। আমি একটু সুজির পরিমাণটা বেশি নিয়েছি, কারণ হচ্ছে দু ধরনের পিঠা করব তো লাগবে। আপনারা কিন্তু অল্প করেও সুজি দই নিতে পারেন। সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এরই মধ্যে আমি হাফ চামচ নুন আর 2 চামচ চিনি দিয়েছিলাম, এটা অফ ক্যামেরা ছিল। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ খাবার সোডা, দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। খাবার সোডাটা দেওয়ার পরপরই দেখবেন এটা খুব হালকা হয়ে যাচ্ছে, এটা ফুলে উঠছে। এটা মিশিয়ে আমি আর বেশিক্ষণ দেরি করব না। মেশানো হয়ে গেছে। আমি এখানে 4টা মাইক্রোওভেনে বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে প্রত্যেকটা বাটি আমি মেখে নিচ্ছি। সবগুলো বাটি মাখা আমার হয়ে গেছে। তেলটা অবশ্যই দিতে হবে। এখন এর মধ্যে আমি 1 হাতা করে এই সুজির বেটারটা দিয়ে দিচ্ছি। এটা বড়, এর মধ্যে একটু বেশি দেব। আমি খেজুরের গুঁড়ো করে নিয়েছি। এখন এই মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দেব যাতে খেতে ভালো লাগে। নিয়েছি কুড়ানো নারিকেল, এর উপরে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি কনডেন্স মিল্ক, এটা খেতে ভীষণ ভালো লাগবে। এই পিঠের উপরে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এখন আমি এর উপরে আবারও সুজির বেটারটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন মাইক্রোওভেনে 3 মিনিটের জন্য মাইক্রো করে নেব। আর মাইক্রোওভেনে দেওয়ার আগে প্রতিটাই আমি একটু ট্যাপ করে নেব, যাতে এর ভেতরে যে বাতাস থাকবে সেটা যেন বেরিয়ে যায়। এখন আমি এটা মাইক্রোওভেনে ভরে দেব। দেখুন সবগুলো পিঠেই হয়ে গেছে। আমি এখন ওভেন থেকে বের করে নিচ্ছি। আমি মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি, এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ধোঁয়া উঠছে। গরম ভাপা পিঠে শীতের মধ্যে একদম জমে যাবে। বাও, এটাও ঢেলে দিচ্ছি। একটু বড় হয়েছে, এটা কিছুই করতে হচ্ছে না, কিন্তু আমি ঢেলে দিচ্ছি এমনি পড়ে যাচ্ছে। আমার মিষ্টি পিঠাগুলো হয়ে গেল। এখন আমি তৈরি করব ঝাল পিঠে। আপনারা কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন কিরকম লাগলো। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, স্পঞ্জি হয়েছে।
দেখুন ভেতরটা দেখিয়ে দিলাম, কেউ বুঝবেই না যে এটা চালের গুঁড়ো ছাড়া হয়েছে। এটা মনে হচ্ছে যে যেন চালের গুঁড়ো দিয়েই করেছি। ভাপা পিঠে যেহেতু করা হয় চালের গুঁড়ো দিয়ে, এখন আর চিনতে নেই, সুজি দিয়েও এত সুন্দর পিঠে তৈরি করা যায়। মিষ্টি পিঠেগুলো তো হয়ে গেল, এখন আমি ঝাল পিঠে করব। অনেকেই আছে মিষ্টি জিনিস খেতে চায় না, সে তাদের জন্য মিষ্টিটা বাদ দিয়ে ঝাল ভাপা পিঠে। আমি এখানে গাজর দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচা লঙ্কা, এটা আমি গ্রেট করে রেখেছিলাম। সব কিছু দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি একটা কাচের প্লেট নিয়েছি, সম্পূর্ণ আমি কাচের প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ঢালা হয়ে গেছে, আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এটাও আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব। এটাও আমি এখন মাইক্রো ওভেনে মাইক্রো করে নেব। আমিও মাইক্রো ওভেন থেকে বের করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি এটা যেহেতু অনেক বড় করে করেছি, টাইমটাও কম লাগবে, আর সবাইকে অনেক লোককে একই সাথে দেওয়া যাবে। আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। এটা কিন্তু যে ঠান্ডা করে কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই, খুব সুন্দরভাবে উঠে গেছে। দেখুন ঝাল ভাপা পিঠে আর হচ্ছে মিষ্টি ভাপা পিঠে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।